কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই, দুপুরে খানাও খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নেই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী, তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মনদারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়া বরণ করে একটু বুঝাইতেন, ও স্বামী আমার, আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি, না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই, তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না, না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন, আপনার সন্তান মা বাবার বাধ্য হতো। যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি, চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে, দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করত না, আলেম দেখলে সালাম দিত, বর দোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করত না, দোয়া নিয়ে চলতো, আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ানত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে, লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র, চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক। ইবাদত বড় দামি একটা সম্পদ। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন। তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেরাজের ঘটনার শুরুতে। নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন। বেঈমান নাস্তিকেরা, ওরা নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না। আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম, বান্দা শুধু রুহের নাম না, বান্দা শুধু দেহের নাম না, রুহু আর দেহটার দোনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ, একটা বান্দা। অতএব আমি আমার বান্দারে যে মেরাজ করাইছি, এই কথাটাই প্রমাণ আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সরাসরি হয়েছে। দ্বিতীয় আব্দ বলার কারণ হলো, আব্দ মানি বান্দা, বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত।
ইবাদত যে করে তার নাম আব্দ, যার ইবাদত করে তিনি মাবুদ। আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান ইবাদত করে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর চাইতে ইবাদত করনেওয়ালা কেউ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজির আশ্চর্য ধরনের কোন ঘটনা আছে শুনাইবেননি? আম্মা জান বলেন, নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে? সবই তো আশ্চর্য। নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না, আচমকা না, অলৌকিক না। ও নবীর আশিক, ও যুবক, ইবাদতের লাইনে আমরা টুপি পরছি, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি। ও শিক্ষিত আমার যুবক বাবারা, একটু বলবানি সাহস থাকলে বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি। বলো, তুমি পারবা না? আমার থেকে শুনে নাও, যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও। আমরা আলহামদুলিল্লাহ, তোমরা 3 বেলা খাও আলহামদুলিল্লাহ, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা 3 বেলা খাই না, 5 বেলা খাই। তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও রাতে ঘুমাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা স্বাধীনভাবে ঘুরি। কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয়, কলিজা দিয়া দোয়া করে, আমরা পিওর খানা খাই। ও আল্লাহর বান্দারা, বুঝাবার জন্য বলছি, কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না? একটু আমাকে বলো, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? যুবকেরা ঘুমাও, এই তোদের জন্য 2 মিনিট কথা বলতেছি, শুধু তোদের জন্য। খেয়াল কর, নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারো কাছে আছে? যদি কেউ বলো যে হ্যাঁ আছে, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব, পারবি? যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো, তাহলে নবীরটা বাদ দিয়ে দিব, পারবা? পারবা না। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ নাপাক, মদিনার আদর্শই পাক। এবার আমাকে বলো, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? কোন দেশের? শুধু কুমিল্লা ছাড়া। ও যুবক, নবীর আদর্শ মানবে সব মুসলমান, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না? বলো, তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না? নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না? কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো? আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি। ও যুবক, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইবে না রে বাবা। তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও, দোয়া লাগবে, দোয়া। দোয়া ছাড়া সম্ভব না। এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না। দোয়া আছে, দোয়া মা বাবার দোয়া। দ্বিতীয় দোয়ার পুঁজি শিক্ষকের দোয়া। আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমারে ধৈরা ধৈরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক। অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক, ভালো করে মনে রাখিস, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা, দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো,
পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই, যুবক বাবা, সফলতার জীবন যদি চাও মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি কখনো বড়দোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বড়দোয়া নিবা না, খবরদার। ওলামায়ে কেরামের দোয়া নিও, যদি না পারো বড়দোয়া নিও না। বলবা লাভ কি হবে বড়দোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বড়দোয়া লাগিয়া যায়, শিক্ষকের বড়দোয়া লেগে যায়, আলেমের বড়দোয়া লেগে যায়, মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি, চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের ভাবি না। সব জায়গার বড়দোয়া চলে না, সাবধান। মা বাবার বড়দোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। উস্তাদের বড়দোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি।